বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। আমাদের দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে স্কুলে স্বাভাবিক ক্লাস নেওয়া অসম্ভব হয়ে গেছে, তাই আমরা বর্তমানে তোমাদের সুবিধার্থে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তো দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে হয়তো অনেকে পড়াশোনা থেকে বিচ্যুতি ঘটতেছে। আমার মনে হয় অনলাইন ক্লাসে তোমরা যদি নিয়মিত অংশগ্রহণ করো, তাহলে তোমাদের যে সমস্যাগুলো আছে আমরা এখানে আলোকপাতের মাধ্যমে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবা তোমরা নিজেরাই। তো যা হোক, যারা এই অনলাইন ক্লাস দেখতেছো তাদেরকে আবার ধন্যবাদ জানাই, এবং তোমাদের একটা দায়িত্ব থাকলো যারা দেখতেছে না তাদেরকে এই ব্যাপারে একটু অবহিত করা আর কি। তো আমরা আজকে আমাদের পাঠে ফেরত যাব। তো আমরা বন্ধের আগে আর কি, করোনা ভাইরাসের কারণে বন্ধের আগে যে 3 মাসে আমরা যে বিষয়গুলোতে আলোচনা করছি তারপর থেকে মূলত আমরা আজকে ক্লাস শুরু করব। তো আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশন 1। তো এই সাবজেক্টের আমরা বেশ কয়েকটা অধ্যায় শেষ করে ফেলছি ইতিমধ্যে, তোমরা সবাই জানো, তোমরা ক্লাসে উপস্থিত ছিলা। এখন আমরা তারপর থেকে শুরু করতে চাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়। তো আমি প্রথমে তোমাদের কিছু ছবি দেখাতে চাচ্ছি। তো আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এই ছবিগুলো থেকে বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিমেন্ট। আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখে ফেলি, সিমেন্ট। সিমেন্ট হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এটা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সবাই কম বেশি সিমেন্টের সঙ্গে পরিচিত, কারণ আমরা আমাদের বাড়িতে নির্মাণ উপকরণ হিসাবে সিমেন্ট ব্যবহার করি না এরকম মনে হয় খুব কমে পাওয়া যাবে খুঁজে। তো তোমরা যে সিমেন্ট ব্যবহার করো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, ভবিষ্যতে তোমরাই তো ইঞ্জিনিয়ার হবে। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এই সিমেন্টের গুণাবলী, কিভাবে সিমেন্ট তৈরি হয়, সিমেন্টের প্রকারভেদ, সিমেন্টের উপাদানগুলো কি কি, এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত জানা দরকার। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিমেন্ট কি। তো যা হোক, সিমেন্ট নিয়ে আমরা যে আলোচনা করতেছি, প্রথমে আমি তোমাদের বলতে চাচ্ছি যে পুরানা যে আমাদের নির্মাণ কাঠামোগুলো আছে, যেমন ধরো আমাদের বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেমন পাহাড়পুরে, মহস্থানগড়ে, সেখানে যদি আমরা দেখি সেখানে নির্মাণ কাজের জন্য যে উপাদানটা ব্যবহার করছে সেটা হচ্ছে চুন। তো পূর্বে নির্মাণ কাজের জন্য মানুষ যেটা ব্যবহার করত সেটা হচ্ছে ইট, এবং তার মাঝে বন্ধন সামগ্রী হিসেবে, পদার্থ হিসেবে ব্যবহার করা হতো চুন। কিন্তু বর্তমানে আমরা নির্মাণ কাজে ব্যবহার করে থাকি এই সিমেন্ট। সিমেন্ট ছাড়া যে কোনো নির্মাণ কাজের চিন্তাই আমরা করতে পারি না। তো যা হোক, সিমেন্টটা হচ্ছে, যদি আমরা সহজভাবে বলি, যে চুনকে পোড়ানোর পরে আমরা যে উপাদানটা পাই সেটাকে বলা হয় ক্লিংকার। এই ক্লিংকারের সঙ্গে আমরা ফ্লাই অ্যাশ, জিপসার মিশ্রিত করে যে রাসায়নিক উপাদানটা পেয়ে থাকি সেটাকে সিমেন্ট বলা হয়। তাহলে সিমেন্ট হচ্ছে কি? সিমেন্ট হচ্ছে পোড়ানো চুন, জিপসাম এবং ফ্লাই অ্যাশের সংমিশ্রণে তৈরি করা, ধরো এক কৃত্রিম চুনের অংশ বিশেষ বা একটা বন্ধনী নির্মাণ সামগ্রী। যা হোক, তাহলে আমরা বুঝতে পারলাম সিমেন্টটা কি জিনিস। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আমরা আসলাম যে সিমেন্ট কি। তোমরা এটা একটু তোমাদের খাতার মধ্যে লিখে নাও পয়েন্টগুলো, সিমেন্ট কি। এরপরে আমরা আলোচনা করব সিমেন্টের উপাদান। সিমেন্টের উপাদানগুলি কি কি। তো যাই হোক, সিমেন্টের উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমে আমি বলে নিচ্ছি যে সিমেন্টের উপাদানের প্রথম উপাদান হচ্ছে লাইম, প্রথম উপাদান হচ্ছে চুন। এছাড়াও ব্যবহার করা হয় আয়রন অক্সাইড, এছাড়াও ব্যবহার করা হচ্ছে জিপসাম। ঠিক আছে, এগুলো ব্যবহার করে সিমেন্ট তৈরি করা হয়।
এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার, এটা শুরু হয়েছে 23 পৃষ্ঠায়, দেখবা 23 পৃষ্ঠায় আলোচনা আছে যে সিমেন্টের উপাদানগুলো আছে লাইম, সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম সালফেট, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালকালিস। তো এগুলার একটা অনুপাত দেওয়া আছে। এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হয়ে থাকে। তোমাদের যে ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা হবে, সেখানে হয়তো প্রশ্নটা এইভাবে বলবে যে সিমেন্টের উপাদানগুলো কি কি, এগুলো শতকরা অনুপাত সহ দেখা। তোমাদের বই এটা আলোচনা আছে, তোমরা দেখলে আমার মনে হয় বুঝতে পারবে। তো ঠিক আছে, সিমেন্টের উপাদানগুলো আমরা জানলাম। এরপর আমরা জানবো সিমেন্টের প্রকারভেদ। তো সিমেন্টের প্রকারভেদ হচ্ছে কি সেটা আমরা একটু লিখে নেব। পরের প্রশ্নটা, সিমেন্টের প্রকারভেদ। সিমেন্টের প্রকারভেদ। তো সিমেন্টকে আসলে আমরা যেভাবে স্বাভাবিক প্রকারভেদ করে থাকি অন্যান্য জিনিসে, সেই রকম না। এখানে মূলত সিমেন্টের বিশেষ গুণাবলীর উপর ভিত্তি করে সিমেন্টের প্রকারভেদ করা হয়। আমরা সচরাচর যে সিমেন্টটা ব্যবহার করি এটাকে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট বা সাধারণ কম্পোজিট সিমেন্ট বলা হয়। এই সিমেন্টে আমরা আমাদের সচরাচর কাজে ব্যবহার করে থাকি। এগুলো ছাড়াও আরো কিছু বিশেষ ধরনের সিমেন্ট আছে, যেমন বলা হয়েছে অ্যাসিড রেজিস্ট্যান্ট সিমেন্ট, ব্লাস্ট ফার্নেস সিমেন্ট, কালার সিমেন্ট, এক্সপান্ডিং সিমেন্ট, উচ্চ অ্যামোনিয়া সিমেন্ট, হাইড্রোফোবিক সিমেন্ট, কম হিট সিমেন্ট, পাজলো সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট, র্যাপিড হার্ডিং সিমেন্ট, হোয়াইট সিমেন্ট। তোমরা হোয়াইট সিমেন্ট হয়তো ব্যবহার জেনে থাকতে পারো। আমরা ওই যে মোজাইকের কাজে এবং টাইলসের কাজে যে সিমেন্ট ব্যবহার করি, পাশাপাশি কিছু সৌন্দর্য বর্ধন কাজে আমরা যে সিমেন্ট ব্যবহার করি, সেটাই হচ্ছে হোয়াইট সিমেন্ট। তো যাই হোক, এরকম বিভিন্ন প্রকার সিমেন্টের প্রকারভেদ দেওয়া আছে। তোমাদের বইয়েও সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে। তোমরা সেটা দেখে ভালো করে প্রশ্নটা পড়ে নেওয়ার চেষ্টা করবে আর কি, সিমেন্টের প্রকারভেদ। এরপরে আমরা যেটা আলোচনা করব সিমেন্টের গুণাবলী। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি ভালো মানের সিমেন্ট না নির্ণয় করতে পারো, তাহলে সঠিক মানের নির্মাণ কাজ করা সম্ভব হবে না। সুতরাং তোমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সিমেন্টের গুণাবলী আমরা পরে আলোচনা করব। সিমেন্টের গুণাবলী, সিমেন্টের গুণাবলী, সিমেন্টের গুণাবলী। তো এখানে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে সিমেন্টের গুণাবলী দুই ধরনের। আমরা রসায়নে এই ধরনের গুণাবলী সম্পর্কে যখন জানছি, তখন আমরা মূলত যেটা জানছি সেটা হচ্ছে ভৌত গুণাবলী এবং রাসায়নিক গুণাবলী। তো এখানে মূলত আমরা দুটো নিয়ে আলোচনা করব, সিমেন্টের ভৌত গুণাবলী এবং রাসায়নিক গুণাবলী নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব সিমেন্টের গুণাবলীর মধ্যে যে এক প্রকার আছে সেটা হচ্ছে কি ভৌত গুণাবলী। ভৌত গুণাবলী, ঠিক আছে, ভৌত গুণাবলী। ভৌত গুণাবলী হচ্ছে সিমেন্টের, এখানে তোমাদের বই দেওয়া আছে, সিমেন্টের ভৌত গুণাবলীগুলো হচ্ছে কি ফাইননেস বা সূক্ষ্মতা, কনসিস্টেন্সি, সেটিং টাইম বা জমাট বাঁধার সময়, কম্প্রেসিভ স্ট্রেংথ, হিট অফ হাইড্রেশন, আপেক্ষিক গুরুত্ব, লস অফ ইগনিশন। এগুলো হচ্ছে সিমেন্টের ভৌত গুণাবলীর মধ্যে পড়ে। ভৌত গুণাবলীর পয়েন্টগুলো আর কি। এটা অনেক সময় ব্রড কোশ্চেন হয়ে থাকে যে সিমেন্টের গুণাবলীগুলো কি কি, সেটার বিস্তারিত আলোচনা করা। আর সিমেন্টের রাসায়নিক গুণাবলীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন বলতে আমরা কি বুঝি, এখানে যে বিষয়টা আসতেছে রাসায়নিক গুণাবলী। আর একটা গুণাবলী হচ্ছে রাসায়নিক গুণাবলী। রাসায়নিক গুণাবলী, রাসায়নিক গুণাবলীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইড্রেশন। এখন আমরা হাইড্রেশন নিয়ে আলোচনা করব। হাইড্রেশনটা আসলে কি জিনিস? হাইড্রেশন হচ্ছে সিমেন্টের সঙ্গে যখন আমরা পানি মিশ্রিত করি তখন যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটাকে মূলত হাইড্রেশন বলা হচ্ছে। মানে সহজ কথায় বলা যায় পানির সাথে সিমেন্টের যে রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে হাইড্রেশন। এই হাইড্রেশন হওয়ার সময় সিমেন্টের প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়। কারণ আমরা পূর্বে আলোচনা করছি সিমেন্ট হচ্ছে এক প্রকার চুনের যৌগ। চুনকে পুড়িয়ে সিমেন্ট তৈরি করা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, আমরা যদি চুনকে কোথাও পানিতে রেখে দেই তো দেখা যাবে সেই পানির মধ্যে কি হয়, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেখানে তাপ উৎপন্ন হয়। ঠিক সেই কাজটা হয়ে থাকে, তবে এখানে পরিমাণে কম হয়ে থাকে। তো যাই হোক, হাইড্রেশনটা হচ্ছে সিমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি একটা সিমেন্ট, ধরো আমরা সিমেন্ট, পাশাপাশি খোয়া, পাশাপাশি বালি,
এগুলো যদি মানে শুষ্ক অবস্থায় আমরা মিশ্রিত অবস্থায় রাখি, কখনো এটা রাসায়নিক বিক্রিয়া করবে না। যখন আমরা এর সঙ্গে পানি মিশ্রিত করব, তখনই সিমেন্ট রাসায়নিক বিক্রিয়া শুরু করে দেবে এবং এটা একটা শক্ত পাথরের মতন আচরণ করবে, যা আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করবে, আমাদের একটা কাঙ্ক্ষিত মাত্রায় মানে কাঠামো তৈরি করার ক্ষেত্রে। তো অবশ্যই সিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, হাইড্রেশন এছাড়াও সিমেন্টের কিছু গুরুত্বপূর্ণ, যখন হাইড্রেশন ঘটে তখন কিছু গুরুত্বপূর্ণ উপাদানের রাসায়নিক বিক্রিয়া ঘটে আর কি। সেটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ডাই ক্যালসিয়াম সিলিকেটের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেফিরেটের রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই উপাদানগুলোর মূলত হাইড্রেশনে অংশগ্রহণ করে থাকে। তো তোমরা হাইড্রেশন কাকে বলে এটা পড়বা, কারণ এটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তোমাদের কিছুক্ষণ আগে বলে নিছি, সেটা হচ্ছে কি যে রাসায়নিক মানে সিমেন্টের গুণাবলীগুলো, এটা ব্রড কোশ্চেন হয়ে থাকে, অবশ্যই এটা গুরুত্ব সহকারে পড়বা। ঠিক আছে, এটা খুবই কমন একটা প্রশ্ন। যা হোক, এরপরে আমি তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করলে মূলত আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে সিমেন্টের ফিল্ড টেস্ট প্রণালী, বলতে মাঠে কিভাবে আমরা সিমেন্ট পরীক্ষা করব। যা হোক, এগুলো একটু মিশিয়ে দেই। সিমেন্টের মাঠ পরীক্ষা। সিমেন্টের মাঠ পরীক্ষা, ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি কোনো কাজে যাবা, ঠিক আছে, তখন তো আর সেখানে ল্যাবরেটরি থাকবে না, যার কারণে মাঠে পরীক্ষাটা চালাতে হবে। এখন মাঠে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা ভালো মানের সিমেন্ট? আমরা বুঝতে পারবো, এটা আমি একটু শর্টকাটে বলবো। সেটা হচ্ছে সিমেন্টের আমরা দুই নখের মাঝখানে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে নিয়ে আমরা ঘষার চেষ্টা করব। যদি সিল্কি মনে হয় তাহলে আমরা বুঝবো যে এটা ভালো সিমেন্ট। সিমেন্টের বস্তাটা আমরা দেখবো, যদি পরিচ্ছন্ন মনে হয় তাহলে আমরা বুঝবো সেটা ভালো সিমেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা বেশ কয়েকটা আরো পরীক্ষা করতে পারি। সিমেন্টকে আমরা পানির মধ্যে রেখে সেখানে দেখতে পারি যে সিমেন্টটা কিভাবে জমাট বাঁধতেছে, এটাও একটা মাঠ পরীক্ষা হতে পারে। তো যা হোক, তোমরা তোমাদের বইয়ে এগুলো আরো বিস্তারিত আলোচনা আছে, তোমরা বইয়ের সহযোগিতা নিবা, আমাদের এই ভিডিও দেখবা। যারা হয়তো আজকে এই অনলাইন ক্লাস দেখেনি তাদেরকে এই ব্যাপারে একটু অবহিত করবা। আর করোনা ভাইরাস মহামারী চলতেছে সারা পৃথিবীতে, তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হবা, বাড়িতে থাকার চেষ্টা করবা ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, বাইরে অযথা ঘোরাফেরা করবা না। তোমরা নিরাপদ থাকবা, তোমাদের পরিবারের নিরাপদ থাকবে। আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যা হোক, পরের ক্লাসে আবারও অন্য একটা টপিকস নিয়ে আলোচনা হবে। এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।